সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আমরা আলোচনা করব এসির বাতাসে ত্বক, নাক, গলা, চোখ শুকিয়ে যায় কেন। এসির বাতাস শুধু গড় ঠান্ডা করে না, বাতাসের ভিতরে যে জলীয় বাষ্পটা আছে সেটাকেও টেনে নেয়, যার কারণে ঘরের ভিতরে থাকা বাতাসটা শুষ্ক হয়ে যায়। আর এই শুষ্ক হওয়ার কারণেই কিন্তু আমাদের যে ত্বক, তারপরে নাকের ভিতরে যে আর্দ্রতাটা আছে সেটাকে কেড়ে নেয়, যার কারণে নাক, ত্বক তাও শুষ্ক হয়ে যায়। আমাদের ত্বকের উপরে এক প্রকারের পাতলা পানির স্তর এবং তেলের স্তর আছে, যার কারণে আমাদের ত্বকটা নরম এবং নমনীয় থাকে। এসির বাতাস যখন এই ত্বকের উপর পড়ে, তখন এই ত্বকের উপরে যে পানির স্তর থাকা এবং তেলের যে একটা স্তর আছে সেটাকে আস্তে আস্তে শুষে নেয়, টেনে নেয়, যার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, টান টান অবস্থায় থাকে। আর আমাদের নাকের ভিতরে এক প্রকারের আর্দ্র শ্লেষ্মা আছে, যেটা কি করে রোগ জীবাণু এবং ধুলাবালিকে আটকায়, যার কারণে ওই শ্লেষ্মা থাকার কারণে নাকের ভিতরে ধুলাবালি এবং রোগ জীবাণু ঢুকতে পারে না। এটা একটা প্রতিরক্ষা ব্যবস্থা। এসির বাতাস যখন এই নাকের ভিতরে ঢুকে, তখন কিন্তু ওই নাকের ভিতরে যে আর্দ্রতাটা আছে সেটাকে টেনে নেয়, যার কারণে নাক শুষ্ক হয়ে যায়। আর এই শুষ্ক হওয়ার কারণে ধুলাবালি, রোগ জীবাণু অনায়াসে ঢুকতে পারে, যার কারণে কিন্তু ঠান্ডা লাগে এবং অ্যালার্জি হয়। তারপর হলো মাথা। এসির যে শুষ্ক এবং ঠান্ডা বাতাসটা, এটা কিন্তু মাথার ক্ষেত্রে অনেক ক্ষতি করে। আর আমাদের মানে চারপাশে যে সাইনাস আছে, এই সাইনাসটাকে শুকিয়ে ফেলে, যার কারণে একটা চাপ তৈরি হয়। চাপ তৈরি হওয়ার কারণে অনেকের মাথা ব্যথা করে। তারপর হলো চোখ। চোখটা কি করে? চোখের উপরে কিন্তু একটা টিয়ার ফিল্ম আছে, একটা পাতলা পানির একটা স্তর আছে, হ্যাঁ, যার কারণে চোখ কিন্তু পিচ্ছিল লাগে। এসির বাতাসটা যদি সরাসরি চোখের উপরে পড়ে, তখন কিন্তু ওই যে টিয়ার ফিল্ম, যে পাতলা পিচ্ছিল জাতীয় একটা পর্দার মতো একটা স্তর থাকে, ওটাকে শুকিয়ে যায়, যার কারণে আপনার চোখ জ্বালা করবে। তারপরে আপনার ঝাপসা ঝাপসা লাগবে। আবার রাতে আবার কিন্তু এসির বাতাসটা বেশি ক্ষতি করে। কি বেশি ক্ষতি করে? আপনি যদি রাতে এসি চালিয়ে ঘুমান, আপনি কিন্তু রাতে আর পানি পান করেন না, ঘুমানোর পর তো আর পানি পান করেন। যখন আপনি পানি পান করবেন না, তখন কিন্তু আপনার শরীরে একটা পানির ঘাটতি থাকে। আবার দেখা গেছে যে আপনি কিন্তু আহ যখন রাতের ঘুমান, তখন কিন্তু এসির বাতাসটা সরাসরি আপনার গায়ে লাগে। আবার অনেকে আছে কি করে, মুখ হা করে ঘুমায়। তাহলে মুখ হা করে যদি ঘুমায়, তখন কিন্তু এসির বাতাস আপনার ঠোঁট শুকিয়ে যাবে, গলা শুকিয়ে যাবে। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন, তখন দেখবেন যে আপনার গলা কিন্তু শুকিয়ে গেছে, নাক বন্ধ হয়ে গেছে, মাথা ভার ভার লাগছে। তাহলে এখন এই থেকে পরিত্রাণেরও তো কিছু উপায় আছে। উপায়টা হলো কি, আপনি যখন এসি চালাবেন, এই এসির বাতাসটা মূলত 25 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রাখবেন, তার নিচে রাখবেন না। তার নিচে রাখলে কিন্তু সমস্যাটা আরো বেশি হবে। আর যখন আপনি রাতে ঘুমাবেন, অবশ্যই এসির বাতাস যাতে আপনার সরাসরি শরীরে না লাগে। হয়তো বা আপনি কোনো কিছু ব্যবহার করবেন, কম্বল, তারপরে কাঁথা জাতীয় কিছু ব্যবহার করবেন, তাহলে আপনার সরাসরি শরীরে লাগবে না। আর যে রুমে এসি থাকবে, ওই রুমে যদি আপনি ঘুমান, তাহলে কিছু একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন। সেই পদ্ধতিটা হলো, বাটি ভর্তি পানি রেখে দিতে পারেন, অথবা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। আবার যখন আপনি এসি রুমে ঘুমাবেন, তখন কিন্তু আপনি যে হাঁ করে ঘুমাবেন না, তাহলে কিন্তু আপনার কিছুটা একটু হবে, উপকার হবে। আবার যদি আপনি ঘুমান, তাহলে ময়েশ্চারাইজার ময়েশ্চারাইজার ব্যবহার করে ঘুমাবেন, কারণ একটু ত্বকটা নমনীয় থাকবে, কোমল থাকবে, নরম থাকবে। তাহলে কিন্তু এই যে ত্বকের উপর থেকে একটা তেল জাতীয় যে পদার্থ আছে, পানির যে একটা স্তর আছে, এটাকে একটু টেনে নিতে কম পারবে, টানবে তারপরে কিছুটা। এটা কিন্তু আমরা সবাই বুঝি। অনেকে এসির ভিতরে বসার পরও কিন্তু এই অনুভবটা করতে পারে না। আমি কিন্তু ইদানিং অনেকবার অনুভব করেছি। যেমন সাধারণ বাতাসে যখন আমি শ্বাস নেই, তখন কিন্তু একটা আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, কোনো একটা বাধা লাগে না। কিন্তু যখন আমি এসির ভিতরে যখন শ্বাস নিই, তখন কিন্তু একটু ওই যে শুষ্ক শুষ্ক লাগে, নাকের এই দিক থেকে একটা শুষ্ক শুষ্কের মতো হয়। তারপর ত্বকের উপর থেকে যে বাতাসটা যে যায়, ত্বক থেকে যে পানি এবং তেল যে ও টেনে নিচ্ছে, সেটা কিন্তু এমনিতেও অনেকক্ষণ থাকলে বোঝা যায়, মনে হয় যেন ত্বকের উপর থেকে একটা আবরণ এরকম উপরে উঠে যাচ্ছে। যখনই এইটা আমি প্রকটভাবে ফলো করলাম, লক্ষ্য করলাম, তখনই কিন্তু এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম।
আমরা অনেকে এসির ভিতরে থাকি, কিন্তু এই যে এক রকমের একটা ক্ষতি হয়, এই ক্ষতিটার দিকটা কিন্তু আমরা বুঝি না, আর কেউ এটাকে ফলো করে না, লক্ষ্য করে না, যার কারণে বোঝা আসে না। আবার অনেকে বুঝছে, কিন্তু কি কারণে হচ্ছে সেটা তার ধারণা নাই। তাহলে আমি এই বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দিলাম যে এই কারণে হয়, এবং এই ব্যবস্থা নিলে হয়তো বা কিছুটা উপকার পাওয়া যাবে। তাহলে সবচাইতে বেশি হইলো যে 25-26-এর নিচে আপনি এসির যে তাপমাত্রাটা সেটা রাখবেন না। আর যে ব্যবস্থাগুলো বলেছি ওই ব্যবস্থাগুলো আপনি ফলো করবেন। যদি আবার অনেকের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে, যেমন আপনার ত্বক ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, আর চোখের যদি বেশি একটা সমস্যা, নাকে যদি একটা সমস্যা, তাহলে কিন্তু রক্ত পর্যন্ত বের হতে পারে, এরকমের কিন্তু হয়। তাহলে বেশি একটা তাপমাত্রা নামানো ঠিক না। 25-26 বা তার উপরে রাখলে ঠিক আছে, কিন্তু তারপর 23-22-19 অনেকে অনেক নামিয়ে ফেলে। আবার অনেকে বলতে পারেন যে আমি তো নামে কিছু না, কিন্তু একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। আর আপনার শরীর থেকে যে একটা সমস্যা হচ্ছে সেটা তো আপনি ইদানিং বুঝতে পারছেন। যদি আপনি বুঝেন যে বাহিরে যখন আপনি শ্বাস নেই তখন কেমন লাগে, একটু আরাম লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে, কোনো বাধা লাগে না। আর যদি এসির ভিতরে শ্বাস নিয়ে যদি আপনি দেখেন যে একটু শুষ্ক শুষ্ক লাগে, তখনই তো আপনার বোঝা উচিত যে একটু ক্ষতি হচ্ছে। এই ছিল এসির বাতাসে ত্বক, নাক, মাথা, আহ, চোখ শুকে যাওয়ার মূল কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।